নয়। আপনারা জানেন ভোট হচ্ছে মানুষের অন্তরে, ভোট নিতে হবে ভালোবাসা দিয়েই, আন্তরিকতা দিয়েই। আজকে যে দুজন প্রার্থী রয়েছে সেই দুজন প্রার্থীর প্রচার প্রচারণা অবশ্যই চলতে পারে শান্তিপূর্ণভাবে। আজকে আমার শ্রদ্ধেয় বড় ভাই তুফাইল আহমদ যখন মোটরসাইকেল প্রতীক নিয়ে এখানে ভোটের প্রচারণা করতেছে, বাইশারীবাসীর সাথে দেখা করতেছে, আমি জানি না, আমি রাস্তা বেয়ে হেঁটে যাচ্ছি, সেই তিন রাস্তার মোড়ে উনি বাজার থেকে বের হয়ে আসছে, তখন ওনাকে দেখে আমি সম্মান করে দাঁড়িয়েছি। তার পিছনে ওনার সফর সঙ্গী ওনার বাতিজা আমাদের দেখে ইয়াহিয়া খান যাকে বলে সেই আমাদেরকে বাইশারীর মানুষকে অকৃত্য ভাষায় গালিগালাজ করেছে। গালিগালাজটা হয়েছে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ওনারা ভোট দেখে ভোট খুঁজে আসার পথে একজন লোক তাকে বলতেছে, ভোট চেয়েছে যখন, সেই বলতেছে ভোট দিলে তো হবে না, ভোট তো আপনারা পাবেন না, ভোট ছিনিয়ে নিয়ে যাবে। সেই তখন একটা অকথ্য ভাষায়, নোংরা ভাষায় কথা বলতেছে, বাইশারী এমন মাগির ভূত জন্ম হয় নাই, এমন সুদানের ভূত জন্ম হয় নাই যে আজকে বাইশারীতে ভোট ছিড়বে। একবার, দুইবার, তিনবার বলার পরে আমি তাকে এমন কথা বলেছি, মামুন সাহেব বন্ধ করেন, বাইশারীর মানুষকে গালিগালাজ করে আপনি পার পেতে পারেন না। তখন এই কথার সাথে সাথে আমাকে আমার বড় ভাই তুফাইল আহমদ সাহেব আমাকে জড়িয়ে ধরেছে, বলেছে আপনাকে বলে নাই। তখন আমি বলতেছি, কেন বাইশারীর মানুষকে বলবে? ভোট হবে সুস্থ শান্তি, ভোট করবে প্রশাসন, ভোট দেবে জনগণ। আজকে ভোট ছিঁড়ার কথা নিয়ে বাইশারীর মানুষকে কেন গালিগালাজ করতে হচ্ছে? আমি গালিগালাজ করার সাথে সাথে সেই কথাটা বলেছি। আজকে পরিশেষে মামুন ভাই আমার অত্যন্ত প্রিয়জন মানুষ ছিলেন, উনি হচ্ছেন আমাদের এই বাইশারীর একজন ভগ্নিপতি। আপনারা হয়তো অনেকে চিনেন না, আমি চিনি। উনি হয়তো আমাকে দেখে কথাটা বলেছে কিনা আমি জানি না। পরিশেষে তুফাইল ভাই আসার পরে আমাকে যখন বলেছে আপনাকে বলে নাই, আমি উত্তর দিচ্ছি বাইশারীবাসীকে কেন বলবো। সেই কথার সাথে সাথে মামুন সাহেব ইয়াহিয়া যাকে বলে, উনি এসে আমার কাছে বলতেছেন, সরি আমি আপনাকে বলি নাই। আমার কথা হলো যে ভোট ছিঁড়াছিঁড়ির কথা বলে এই সরকার ভোট ছিঁড়বে, এইটা ওইটা ভোট সুষ্ঠু হবে না বলেই আজকে জামাত বিএনপি ভোট প্রত্যাহার করেছে। আপনারা জানেন সেই প্রত্যাহারের কারণে যারা প্রত্যাহার করেছে ওরাই বলেছে যে ভোট ছিঁড়বে। আপনি বাইশারীর মানুষকে কেন গালিগালাজ করবেন? গালিগালাজ করলে কি ভোট ছিঁড়া বন্ধ, এটা বোঝাতে চাচ্ছেন? নাকি আপনি একজন আগের সন্ত্রাসী হিসাবে বোঝাতে চাচ্ছেন? বাইশারীর মানুষ শান্ত, আমি যতদিন বাঁচে থাকি বাইশারীর মানুষকে শান্তি রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাইশারীর মানুষ দীর্ঘদিন সন্ত্রাসের খাতে জিম্মি ছিলেন, আপনারা সকলে জানেন। আজকে শুধু বাইশারী নয়, নারায়ণগঞ্জ উপজেলায় নয়, সবাই জানে বাংলাদেশের মানুষ এই সন্ত্রাস মুক্ত বাইশারী করেছি আমি। আমার বীর বাহাদুর এবং প্রশাসন আমাকে সহযোগিতা দিয়েছে বিদায় আজকে দীর্ঘদিন অশান্তির বাইশারী আজকে শান্তিতে বাইশারীর মানুষ বসবাস করতেছে। হয়তো আপনারা জানেন, আপনাদের মনে নাই। সন্ত্রাসী বাইশারীতে চলবে না, সন্ত্রাসী বাইশারীতে করার সুযোগ নাই। বৌদ্ধ মন্দির হামলা বাইশারীতে করতে পারবেন না, আপনারা গ্রেনেড হামলা বাইশারীতে করতে পারবেন না। আপনারা প্রার্থী হয়েছেন প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী, আমি একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সমর্থক ভালোবাসা থাকতে পারে যে কোনো একজনের কাছে। আমাকে দেখে গালিগালাজ করা এটা কোনোদিন ভালো বলি, শুভ বলে আমি মনে করি নাই। আপনাদেরকে আমি অনুরোধ করতেছি, আপনারা আসবেন, সুন্দরভাবে ভোট চাইবেন, ভালোবাসা যেভাবে আদায় করে নিতে হয় নিবেন। আপনারা যদি কারো বিরুদ্ধে বাইশারীর মানুষের বিরুদ্ধে গালিগালাজ করেন, অবৈধ কথা বলেন, হুমকি ধুমকি দেন, তাহলে আমি আইনগত ব্যবস্থা নেব আপনাদের বিরুদ্ধে। আমরা সন্ত্রাস নই, আমরা সন্ত্রাসের মতো প্রতিবাদ করতে জানি না, আমরা করব না, আমরা আইনগত ব্যবস্থা নেব ইনশাল্লাহ।
প্রিয় বাইশারীবাসী, আপনারা আগামী 21 তারিখ পর্যন্ত আমাদের উন্নয়নের মার্কা আনারস মার্কা, আমাদের সাবেক মন্ত্রী বর্তমান এমপি বীর বাহাদুরের মার্কা আনারস মার্কা, বাইশারীবাসীর মার্কা আনারস মার্কা। এই আনারস প্রতীকে আগামী 21 তারিখ ভোট যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু হয়ে আমাদেরকে বিজয় আনতে পারি নাই, যতক্ষণ পর্যন্ত বিজয় ঘোষণা করতে পারি নাই, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা মাঠে ময়দানে থাকবেন, আমার পাশে থাকবেন। এই কথা বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই প্রতিসভা সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের আনারস প্রতীকের।